এটা যেন কি যেন বললো, আমি ঘোড়া দেখছিলাম, ঘোড়াগুলো কি কিউট লাগছে দেখতে। ওই ঘোড়াগুলো তো বড় বড়। আমরা এখন বনলতায় এসছি, এই যে এখানে হচ্ছে জঙ্গল, তাই তো জয়পুরের জঙ্গল। সুন্দর পাটিসাপটা বানাচ্ছে, খাও, টেস্ট করো। এই ঘোড়ার গাড়ি। হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। আমার চ্যানেলের আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের বিষ্ণুপুর ভ্রমণের হচ্ছে কিছু অংশ, মানে ফার্স্ট পার্টটা শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করবো হচ্ছে এর সেকেন্ড পার্টটা। আগের পার্টে আমি শেয়ার করেছি হচ্ছে বিষ্ণুপুরে যাওয়ার পথে আমরা আরাবড়ি ফরেস্ট দেখেছি, আর তার সঙ্গে বিষ্ণুপুরের কিছু দর্শনীয় স্থানও ঘুরে দেখেছি। আর আজকের ব্লগে তার কিছু পার্ট আমি শেয়ার করছি। এখন আমরা এসেছি হচ্ছে তাঁতিপাড়ায়। এটা স্বর্ণচুরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দুটা এই পাশে তো পাশে, ও আর ওইদিকে তাকে দেখুন, ওইদিকে একটা বালুচরি। ও এই দিকেরটা বালুচুরি। পাথরের গেট, এটা পুরো পাথর না? আসো, দেখি পুরো পাথর গো। এটা বলছে পুরো পাথর নাকি, কত উঁচু। পাথর এগুলো শক্ত পুরো। এগুলো কি ল্যাটেরাইট পাথর? ভাস্কর্য স্থাপত্য। এটা কি গেট বললো একটা? রাজার গেট। আবার ছাগলটা কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো না, এই দেখো ছাগলটা কি সুন্দর। চলো মা চলো, ওইদিকে ওইদিকে কি একটা উদ্যান, নামটা ভুলে যাচ্ছি, চলো ওইখানে। এই যে এখানে আছে হচ্ছে এইদিকে জোড়া বাংলো টেম্পল, লালজি টেম্পল, আর হচ্ছে রাধাশ্যাম টেম্পল, যে এগিয়ে গেছে। ওই যে এটা যেন কি যেন বললো, মহারাজা হাম্বির উদ্যান। এটা হচ্ছে পার্ক মতন করা আছে সামনেটাতে, আর এর ভেতরেই হচ্ছে ওই তিনটে টেম্পল আছে, রাধেশ্যাম টেম্পল আর আর হ্যাঁ লালজি টেম্পল, আর একটা কি জানো, এর ভেতরেই আছে তিনটে। এই যে এটা হচ্ছে লালজি মন্দির, লালজি টেম্পল, এটা হচ্ছে এন্ট্রান্স। বিষ্ণুপুর দর্শন, এখানে সব কিছু পাওয়া যাবে। এখানে সব হিস্ট্রি লেখা আছে। এই মহারাজা হাম্বির উদ্যানটি হাম্বির মল্লদেবের স্মরণেই নির্মিত হয়েছিল, আর এখানকার সবুজ ঘাসের মাঠ এবং বিভিন্ন প্রজাতির গাছপালা, ফুল, জলাশয় নিয়েই এই হাম্বির উদ্যানটি হচ্ছে নির্মিত। এখন আমরা দাঁড়িয়েছি আখের রস খেতে, এই যে মহারাজ বীর হাম্বি উদ্যানের সামনে। এখানে সবকিছু বসেছে নিচে, আর এই যে আখের রস, আখের রস খাবো।
এটা আর একটা মন্দির। হ্যাঁ এটা রাধেশ্যাম, হ্যাঁ রাধেশ্যাম টেম্পল। একই আদলে তৈরি মোটামুটি সবই এখানে, আর এগুলো সব পাথরের এই জিনিসগুলো। আর ওই যে ওইখানে গোপীশ্যাম টেম্পল। আসো তুলসী মঞ্চ দেখবে। তুলসী মঞ্চটাও পাথরের, তুলসী গাছ পোতা আছে ভেতরে। বিষ্ণুপুরের এই রাধেশ্যাম টেম্পলটি মূলত মৃন্ময়ী মন্দির শিল্পের জন্যই বিখ্যাত। আর এই মন্দিরের দেওয়ালে রয়েছে সুন্দর মৃন্ময়ী শিল্পকর্ম, যেটা হচ্ছে আমরা এখন দেখলাম। আর ওর পাশেই রয়েছে মৃন্ময়ী মাতার মন্দির, তো সেই মন্দিরটাও আমরা ঘুরে দেখছি। আর এখানে বিভিন্ন রকমের পেতলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো ওইখানেই আশেপাশের দোকানে বিক্রি হচ্ছে। আমরা এখন এসে জোর বাংলো, আর এটা কি সুন্দর এই পেঁচাটা। মার্কেট বসেছে, সব জোর বাংলো। কালো রঙের ঘোড়া, আমি ঘোড়া দেখছিলাম, ঘোড়াগুলো কি কিউট লাগছে দেখতে। ওই ঘোড়াগুলো তো বড় বড়, ওগুলো আমাদের দরজার মেইন গেটের সামনে দুটো দু সাইডে। ঘোড়াগুলো খুব সুন্দর, ভালো লাগছিল দেখতে বেশ। চলো ভেতরে চলো। জোড়াজি মন্দির দেখবে? হ্যাঁ, এখানে সব দেওয়ালে কি সুন্দর সেই আগেকার দিনের ইয়ে করেছে। এই যে সব এখানে ইয়ে করা আছে, সাইডে সাইডে দেওয়ালেতে কলা চিত্র। এটা শ্যামরায়ের মন্দির। এখন আমরা এসেছি শ্যামরায়ের মন্দিরে। আর সব জায়গাতেই ওই পোড়ামাটির ওই জিনিসগুলো বসেছে, সব মন্দিরের পাশে পাশে। কি বলছো? হেরিটেজ জিনিস আগেকার। হেরিটেজ জিনিসই কত সুন্দর করে রেখেছে, সব গুছিয়ে করে ঠিকঠাক করে রেখেছে। এটাই আমাদের লাস্ট স্পট, যেটা বিষ্ণুপুরের শ্যামরায়ের মন্দির। তো এই টেম্পলটা দেখে আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে আমরা যাব বনলতা রিসর্টে লাঞ্চ করতে। আর সেটা এখন অনেকটা বেলাও এখন হয়ে গেছে, তো একটু তাড়াতাড়ি যে যাওয়া হবে যেহেতু। আর অনেকটা পথ, আবার বাড়িও ফিরবো আজকের মধ্যেই। তো সেই জন্য এটা দেখেই আমরা বেরিয়ে পড়বো। আর মোটামুটি সব এখানের আশেপাশে যা ছিল মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই বিষ্ণুপুর থেকেই কিছুটা এগিয়ে জয়পুরের জঙ্গল, তো সেটা দেখে আমরা বনলতা রিসর্টে ঢুকবো। 20 টাকা করে। এই ঘোড়াগুলোর কেমন প্রাইস আছে? এই ঘোড়াটা হ্যাঁ 3000 টাকা পেয়ার।
পেয়ার 3000 ঘোড়াটা। আমাদের ঘোরা হয়ে গেল টোটো করে। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বনলতাতে। টোটো কত নিল আমাদের? 400 টাকা। টোটো হচ্ছে এখানে 400 টাকা। 400 টাকা, মন্দিরের গেট পাস 100 টাকা, আর জায়গা দিতে দেবে না। মন্দিরের গেট পাস আছে আলাদা 100 টাকা। এই তো আমরা এখন বেরিয়েছি। আমরা এই জঙ্গল রোড হয়ে যাচ্ছি বনলতায়। এই যে সামনে জঙ্গল, শালের জঙ্গল। এটা জয়পুরের জঙ্গল। ও বাবা, এটা জয়পুরের জঙ্গল স্টার্ট হচ্ছে। বিষ্ণুপুর থেকে বেরিয়ে বনলতা রিসর্ট যেতে আমাদের ওই সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতন। তো তারই মধ্যিখানে হচ্ছে পড়ছে জয়পুরের ফরেস্ট, যেটা এখন স্টার্ট হয়েছে। দুদিকে শালের জঙ্গল, আর মধ্যিখান থেকে হচ্ছে আমাদের গাড়ি চলছে। আর একদমই এটা হচ্ছে পুরো ডেন্স ফরেস্ট যাকে বলা যায়। তো খুব ভালো লাগছিলো দেখতে, আর যেতে যেতে অনেকটা টাইমও লাগছিলো। মানে জয়পুরের ফরেস্টটা পেরাতেই অনেকটা টাইম লেগে গেছে আমাদের। তো অনেকটা বড় যেহেতু এরিয়া নিয়ে এই ফরেস্টটা, আর জয়পুর ফরেস্টেরটা ঠিক পেরিয়ে বা ওই ফরেস্টের গায়েই বলতে গেলে হচ্ছে ওই বনলতা রিসর্ট। শুনেছি এই জয়পুর ফরেস্টে নাকি হাতিও বেরায়। তো এই দুপুরবেলা তো নিশ্চয়ই বেরাবে না, কারণ এত আলোতে হয়তো ওরা বেরায় না, একটু রাতের দিকে হয়তো বেরায় বা কিছু। আর বিশেষ করে হচ্ছে উইন্টার সিজনে। তো উইন্টার সিজনে যেহেতু রাতটাও অনেক তাড়াতাড়ি এসে যায়, তো হয়তো তারা তখনই বেরায়। বাট দেখা গেলে বেশ ভালোই হতো। অনেক দিন ধরেই বলাবলি হচ্ছিল যে একদিন বিষ্ণুপুর ঘুরতে যাব। তো অনেক দিন ধরেই এই প্ল্যানটা এক্সিকিউট হচ্ছিল, বাট সেরকমভাবে হয়ে উঠছিল না। বাট আজকে হঠাৎ করেই এইবারে হয়ে গেল। 2-3 দিনের মধ্যেই হচ্ছে প্ল্যানটা হয়েছে যে তাহলে যাওয়া যেতে পারে। তো সেরকমই গল্প করতে করতে অনেকটা পথই চলেই এলাম, প্রায় আধ ঘন্টা মতন চলেই এসছি। আর ফরেস্টের রাস্তা তো প্রায় শেষ হচ্ছেই না দেখতে গেলে। তো আর ওই 5 মিনিট মতন লাগবে, তো আমরা বনলতা রিসর্টে পৌঁছেই যাব। আমরা এখন বনলতায় এসছি। এই যে এখানে হচ্ছে জঙ্গল, তাই তো জয়পুরের জঙ্গল। এটা হচ্ছে পুরোটা হচ্ছে জয়পুরের জঙ্গল। এই যে ওই দিক দিয়ে আমরা এলাম, এদিক দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে এখানে বনলতা। এই যে শালের জঙ্গল, ভিড় আছে ভালোই বনলতাতে। সব কার পার্কিং সব এই সাইডে সাইডেই করে দিয়েছে। এই দিকটা পুরো জঙ্গল, এই যে দিকটা পুরো জঙ্গল, জয়পুরের ফরেস্ট। আসো। এই বনলতা রিসর্টের বাইরেই হচ্ছে ওই সেম স্টলই বসেছে। ওই পোড়ামাটির যেরকম হাতি, পেঁচা, ঘোড়া, যেগুলো সব বিক্রি হচ্ছিল, এবং এছাড়া আরও যে চায়ের কাপ বা কিছু। আর তার ভেতরেই হচ্ছে রেস্টুরেন্টটা। তো ওই দিকটা হচ্ছে ভিড় ছিল বলে ও বললো তাহলে এদিকটা বসি আমরা। তো সেই জন্য আমরা এদিকটাই এলাম। 3 জনে মিলে ওয়াশরুমে চলে গেছে, আমি এখানে একা দাঁড়িয়ে আছি। এই যে পেছনে সব বসেছে স্টল রেস্টুরেন্টে, আর আমি এখানে সিট ধরে বসে আছি। এটা হচ্ছে হোটেলটা বনলতার, আর এটার পেছনেই বসেছে হচ্ছে এই যে এইগুলো স্টল, সব লাল মাটির, সব মাটির তৈরি স্টল বাইরে। আমরা এখন বসে আছি, এখনো অর্ডার দেওয়া হয়েছে, এখনো আসেনি আমাদের বিরিয়ানি।
বনলতার ভেতরে বসে আছে। এখানকার মেয়েরাই দেখছি ম্যাক্সিমাম সব খাবারের অর্ডার নিচ্ছে সবার যে কাছে গিয়ে গিয়ে, আর সার্ভও মেয়েরাই করছে। তো এটা বেশ ভালো, অন্যরকম একটা ব্যাপার। আর আমাদের তারই মধ্যে হচ্ছে লাঞ্চ চলেও এসছে, তো প্রচণ্ড জোর খিদেও পেয়েছে। তো এখানকার হচ্ছে ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুবই ভালো। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা ঝটপট করে লাঞ্চটা ফিনিশ করে আমরা ভেতরটা একটুখানি ঘুরে দেখব। আমরা এই বনলতার ভেতরটাতে এসেছি। এখানে কি সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে। গাঁদাগুলো দারুণ করে। হ্যাঁ, গাঁদাগুলো দারুণ হয়েছে। উইন্টার সিজনের একটাই প্রবলেম কি, খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধে নেমে যায়। আর খেতে না খেতেই হচ্ছে এখানে এদের সব লাইট আশেপাশে জ্বলে গেছে। এখনও আলো আছে ঠিকই, বাট তারই মধ্যে কিছু কিছু জায়গায় আলোও জ্বলে গেছে। তো দেখা যাক ম্যাক্সিমাম কতটা আমরা একটু ঘুরে দেখতে পারি, কারণ এই বনলতা রিসর্টটা তো অনেকটা বড়। তো ঘুরতে ঘুরতে আমরা এখন এসছি হচ্ছে ওইখানে আরও কিছু স্টল ভেতরে বসেছিল। তো সেখান থেকে আমার দুটো ঘোড়া খুব পছন্দ হয়েছে। তো এতক্ষণ ধরে সেই ঘোড়া কিনবো করে করে তো এখানে এসে ভাবলাম ফাইনালি কিনি। আর এই দুটো ঘোড়া আমি পছন্দ করেছি, তো এই দুটো ঘোড়াই নিয়ে যাব বিষ্ণুপুরের স্মৃতি হিসাবে। তো এই দুটো আমার বেশ পছন্দ হয়েছে। বেশ ভাল লাগছে এই ঘোড়াটা। কি নেবে বলো? এই ঘোড়া আছে, হরিণ আছে। কিউট আছে ঘোড়াটা, কি সুন্দর মুখটা, ভাল লাগছে না ঘোড়াটা? ঘোড়াটা ভাল লাগছে তো? জোড়া নিতে পারতে। কি জোড়া? জোড়া একটু দেখে দাও, পরিষ্কার তো? ঠিক আছে। দুটো কালার আলাদা না? আচ্ছা ঠিক আছে, দাও, এটা প্যাকিং করে দাও দুটো। ওইদিকেও হচ্ছে সেই ফোয়ারাগুলো। আমার সব থেকে এই গাঁদা ফুলগুলো বেশি ভালো লাগছে না? গাঁদা ফুলগুলো সত্যি সুন্দর, গাঁদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, গোলাপগুলো সুন্দর, সবে ফুটছে গোলাপগুলো। এখানে সব রুম সব এখানে আছে। হ্যাঁ, বনলতার ভেতরে এইখানে সব কি সুন্দর পাটিসাপটা বানাচ্ছে। ও ওখানে ঢেকি, লাইভ ঢেকি ইয়ে করছে, মানে চাল ভাঙাচ্ছে। হ্যাঁ, চাল ভাঙাচ্ছে। হ্যাঁ, ও মানে এই চাল, আর এগুলো দিয়ে ডাইরেক্ট পিঠে হচ্ছে। ও হ্যাঁ, ওই দিকটাতে পিঠে হচ্ছে তো। আর আপনারা এখানে সব ইয়ে করছেন, মানে এইগুলো। কি সুন্দর না? ওরা ডাইরেক্ট ওইখানে ইয়ে করছে, মানে ভাঙাচ্ছে আর এখানে ভাজছে। তুমি দেখছো কেন? কি ভাবছো?
কেটেছে মা, খাবো আমরা। এখন হচ্ছে এখানে ভাজছে লাইভ, এই যে নাও ধরো। এটা খেজুর গুড়, এটা খেজুর গুড়। আচ্ছা খেজুর গুড়, খেজুর গুড় নাও খাও, খেজুর গুড় দিয়ে খাও। খাও, টেস্ট করো। গরম, ভালো। গরম ধোয়া উঠছে শীতের রাতে। হ্যাঁ পুরো গরম, পুরো ধোয়া উঠছে। এই ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি যাচ্ছে। ঘোড়ার গাড়ি সাথে বাটি সাপটা। পাটিসাপটাগুলো এত ভালো বানাচ্ছে যে মানে এত ভালো লেগেছে। তো মা বললো যে আরও 4টে কিনে নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাওয়া হবে সবাই মিলে। তো সেই জন্য দাঁড়িয়েছে, আরও 4টে প্যাকিং করে নিয়ে যাওয়া হবে। এগুলো কি বাঁধাকপি না ফুলকপি? হ্যাঁ এগুলো বাঁধাকপি। এই যে বাঁধাকপি হয়েছে ভেতরে ভেতরে ছোট ছোট, ওগুলো বাঁধাকপি, ফুলকপি নয়। সব রিসর্ট গুলোতে আলো জ্বালিয়ে দিয়েছে। যে মা আবার নিয়ে এলো প্যাকেটিং করে নিয়ে যাবে। আমরা বাড়ি ফিরছি, এখানে সব আলো জ্বলে গেছে রাতে, এই যে সব এখানে। এবার হচ্ছে আমরা ফিরছি, চলো চলো গাড়ি বার করো। আসো 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 আসো। জয়পুরের জঙ্গল পুরো অন্ধকার চারিদিক। চলো, সন্ধে হলো প্রায় অনেকটাই, এবার আমাদের বাড়ি যাওয়ার পথ ধরতে হবে। আর এই এখন আমরা হচ্ছে জয়পুর ফরেস্টটা পেরাচ্ছি, চারিদিকে হচ্ছে প্রচুর অন্ধকার, আর তার মধ্যখান থেকেই হচ্ছে আমরা যাচ্ছি। তো আমার এই একদিনের বিষ্ণুপুর ট্রিপটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।